আজকের ভিডিওটা কোনো সাধারণ রেসিপি নয়, কারণ এটা হচ্ছে লাহাম-মান্দি রেসিপির পার্ট 2। রাজাদের রান্নাঘর থেকে উঠে আসা এক রাজকীয় ভোজ। প্রথম পর্বে আমরা রান্না করেছি রসালো সুস্বাদু খাসির মাংস, আর আজকের পর্বে সেই মাংসের সঙ্গী হবে ঝরঝরে সুগন্ধি একেবারে মধ্যপ্রাচ্যের স্বাদে ভরা মান্দি রাইস। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে সেই সব ছোট ছোট টিপস আর গোপন প্রক্রিয়া যা না জানলে মান্দির সেই আসল রাজকীয় স্বাদটাই পাবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই রাজকীয় যাত্রা, লাহাম-মান্দি রাইস পার্ট 2। প্রথমেই আমরা নেব ভালো মানের বাসমতি চাল 1 কেজি। এবার চালগুলো ধুয়ে নেওয়ার জন্য একটি বড় সাইজের পাত্রে নিয়ে নেব। চাল সেদ্ধ করার সুবিধার্থে আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এবার দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এবার চালগুলো 5 থেকে 6 বার পানি দিয়ে পুরোপুরি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ধুয়ে নেব। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই সময়ের মধ্যে আমরা লাহাম-মান্দির জন্য বাদাম এবং কিশমিশগুলো ভেজে নেব, যার জন্য আমরা একটি প্যানে দেব ঘি 1/4 কাপ। ঘি কিছুটা গরম হয়ে আসলেই এতে দেব উপরের ছাল ছিলে নেওয়া কাঠবাদাম 20টি এবং তার সাথে আরো দেব কাজু বাদাম 20টি। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে বাদামগুলো অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন খুব বেশি ভাজা না হয়। বাদামগুলো কিছুটা ভাজা হয়ে এলে আমরা অ্যাড করে নেব কালো কিশমিশ 1/3 কাপ। এরপর আবারও নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে করে বাদামগুলো ভেতর থেকে কুক হয়ে যাবে এবং এর ক্রাঞ্চি ভাবটাও বেশি সময়ের জন্য ধরে রাখবে। তার সাথে কিশমিশগুলো ফুলে নরম হয়ে এলে এর ভেতরে ঘিয়ের ফ্লেভারটাও ধরে রাখবে। যখন দেখবো আমাদের কিশমিশগুলো ফুলে উঠতে শুরু করেছে, তখনই চুলা বন্ধ করে বাদাম এবং কিশমিশগুলো একটি পাত্রে তুলে নেব এবং প্যানে থাকা অবশিষ্ট ঘিটুকু রান্নার পরের স্টেপের জন্য রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বাদাম এবং কিশমিশগুলো ভাজার পর কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার আমরা চলে যাব ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে অসাধারণ এক লাহাম-মান্দি তৈরির প্রসেসে, যার জন্য একটি রান্নার হাঁড়িতে দেব বাদাম ভাজার অবশিষ্ট ঘিটুকু। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘি কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে দেব একদম মিহি করে কাটা পেঁয়াজ 3/4 কাপ। এরপর পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন আমরা এতে এক এক করে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এবারে অ্যাড করে নেব ছোট কিউব করে কাটা টমেটো 1 কাপ এবং টমেটো থেকে পানি ছাড়ার জন্য স্বাদ অনুযায়ী লবণ। এবার টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। টমেটোগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে, তখনই আমরা অ্যাড করে নেব লাহাম-মান্দির মশলা 1 টেবিল চামচ এবং তার সাথে পানি 1/4 কাপ। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটো এবং পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে ঠিক কেমনটা দেখাবে। এবার আমরা অ্যাড করে নেব লাহাম-মান্দির মাংস সিদ্ধ করে নেওয়া পানি, অর্থাৎ স্টক 10 কাপ। চালগুলো মেপে নেওয়ার পর আমাদের ঠিক 5 কাপ চাল হয়েছে, তাই আমরা রান্নায় এর দ্বিগুণ অর্থাৎ 10 কাপ স্টক ব্যবহার করেছি। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যে পাত্র দিয়ে চাল মেপে নিবেন, ঠিক সেই পাত্র দিয়ে চালের পরিমাণের দ্বিগুণ পানি ব্যবহার করবেন। এবার আমরা চুলার আঁচ হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং স্টকে পুরোপুরি বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমাদের ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে স্টকে দিয়ে দেব। এরপর একে একে অ্যাড করব স্টিপ করে কেটে নেওয়া গাজর 1টি অর্থাৎ 100 গ্রাম, লাল রঙের ক্যাপসিকাম 1টির অর্ধেক, মিডিয়াম সাইজের হ্যালাপিনো 2টি, ড্রাই লেমন 2টি, সবশেষে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশের অর্ধেকটুকু এবং বাকি অর্ধেক পরিবেশনের সময় ব্যবহার করব। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। স্টকে আগে থেকেই লবণ থাকায় আমরা রান্নায় বেশি লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে রান্নার লবণ চেক করে নেব এবং প্রয়োজন হলে অ্যাড করে নেব। এরপর চুলার আঁচ হাই হিটে রেখেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না চালিয়ে যাব। চাল কিছুটা ফুটে উঠলেই আমরা খুব আলতোভাবে একটু নেড়ে নেব, এতে করে নিচে লেগে যাবে না। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চালে থাকা পানি পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালে থাকা পানি পুরোপুরি শুকিয়ে এসেছে এবং চালগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব কুসুম গরম পানিতে মেশানো 1 চা চামচ পরিমাণ জাফরান।
এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ভেতরে ভাপ লক করে রাখার জন্য একটি লং দিয়ে ঢাকনায় থাকা ছোট্ট ফুটোটি বন্ধ করে দেব। এরপর চুলার ওপর একটি মোটা তাওয়া বসিয়ে তার উপর আমাদের রান্নার হাঁড়িটি বসিয়ে দেব এবং এভাবেই 20 মিনিটের জন্য একদম লো হিটে দমে রেখে দেব। 20 মিনিট পর চুলা বন্ধ করে এবং ঢাকনা না খুলে আরো 20 মিনিটের জন্য দম সেট করে নেব। লাহাম মান্দিতে মাংসের রেসিপি এবং তার সাথে লাহাম মান্দিতে ব্যবহার করা মশলার রেসিপি আমাদের চ্যানেলে দেয়া আছে, দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন। এবার ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের লাহাম মান্দির রাইস কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের তৈরি করে নেওয়া লাহাম মান্দি স্মোক দেওয়ার প্রসেসে, যার জন্য তৈরি করে নেওয়া রাইসের ওপর মাংসগুলো নিয়ে নেব এবং ছোট্ট একটি পাত্রে কয়েক টুকরো জ্বলন্ত কয়লা নিয়ে এতে দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ। কয়লা থেকে ধোঁয়া উঠতে শুরু করলেই আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই 10 মিনিটের জন্য ঢাকনা না খুলে স্মোক দিয়ে নেব। লাহাম মান্দির অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 মিনিট পর আমরা ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের মধ্যপ্রাচ্যের রাজকীয় স্বাদের লাহাম মান্দি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই লাহাম মান্দি রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।